হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রাইভেট আমাদের সার্ভিসগুলো খুব সহজেই রিসার্চ মাধ্যমে ChatGPT-র মাধ্যমে তৈরি করে ফেলবো। বেসিক্যালি হচ্ছে আমরা আসলে ১ম এ ম্যানুয়াল রিসার্চ করবো। নাহলে প্রপারলি আসলে আপনি বুঝতে পারবেন না যে মার্কেটে কি ধরনের প্যাকেজের ডিমান্ড চলতেছে, কি ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ হচ্ছে। প্রথমে আমরা প্রাইভেট ড্যাশবোর্ডে যদি এটা সার্ভিসকে চুজ করে নিই যে আসলে আমি কি দিয়ে সার্ভিস দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল আজকে আমি যে প্রোমটা সাজাইছি আ এই প্রোমটা হচ্ছে আমি ক্যানভা দিয়ে সাজাইছি। যে ক্যানভা কাস্টমার বেনিফিট এটা ছিল মেইন কিওয়ার্ড। হ্যাঁ? তো এটাকে দিয়ে যদি আমি টাচ করি কিভাবে আমি রিসার্চটা করছি জাস্ট একটা সামারি দেওয়ার ট্রাই করে পারে। এখানে গিয়ে প্রথমে আমি জাস্ট আপনার রিলেভেন্স তারপর হচ্ছে নিউ ইয়ার এখান থেকে ৫ টা নিউ ইয়ার আমি দেখলাম যে তারা আসতেছে আসলে নেক্সট ইয়ার। ওরা কি ধরনের সার্ভিসগুলো দিচ্ছে আমি ওদের থেকে কিভাবে বেটার করবো। পুরো আমি জাস্ট বললাম। দেন আমি রিলেভেন্স বা বেস্ট সেলিং দিয়ে ফিল্টার করার পর যে জিনিসগুলো সেল হচ্ছে অলমোস্ট এই সার্ভিসের আওতায় সেগুলোকে আমাদের দেখার ট্রাই করলে আমি দেখবো যে মানে আচ্ছা আমাদের একটা ছিল ইডিটেবল ক্যানভা এডিটেবল টেমপ্লেটস আমি এগুলোকে ফর্ম আছে দেখেন এটাও রিলেভেন্স বা যদি বেস্ট সেলিং নেই তাহলে হচ্ছে যে আমি এখান থেকে বেস্ট সেলিং জিনিসগুলো দেখতে পাবো। দেন আমি দেখে আমি জাস্ট জাস্ট সিলেক্ট করতে পারবো আলাদা আলাদা করবো। এখান থেকে করার পরে আমি এখান থেকে জাস্ট দেখবো যে আসলে কোন কিওয়ার্ডগুলো পিক করতে পারি এই কিওয়ার্ডের এগেইনস্টে। আমি এক্সাম্পল এখানে এক্সাম্পল হিসেবে বলি যে প্রথমে আমি নো কিওয়ার্ড মেইন কিওয়ার্ড সিলেক্ট করছি অবভিয়াসলি। ওই কিওয়ার্ডটার আন্ডারে আমি কি কিওয়ার্ডগুলোকে পিক করছি এবং এই কিওয়ার্ডগুলো পিক করছি শুধুমাত্র এখান থেকে ফাইবারের রিসার্চটা থেকে গুগল থেকে গুগল থেকে রিসার্চ করে এখানে শুনে যখন ক্যানভাতে সার্চ করবো তখন এখানে দেখবেন আপনি যে ক্যানভা জাস্ট ক্যানভাকে রিসার্চ করেন ক্যানভা এটা সার্চ করে আপনি দেখবেন ক্যানভা প্রেজেন্টেশন ক্যাম্পানি এগুলো থেকে আপনি নিতে পারবেন কিছু আইডিয়া। আরেকটা আইডিয়া হচ্ছে আপনি জাস্ট এই অফারের প্রোফাইলের বুকটা আপনি ইউজ করেন অথবা যে সার্চটাকে ইউজ করে রিলেটেড সার্চ এখানে কী কী ইউজ করছে। তো এখান থেকে আমরা যখন আমাদের সার্ভিসের গিগের কিওয়ার্ডগুলো পিক করে ফেলতে পারবো দেন আমাদের জন্য গিগটা আসলে ইজিলি রিভিউ করবো না এই রিভিউগুলো এই জন্য আমাদের ইউজ হবে না ওদের সামনে সার্টিফিকেট দিয়ে কল করা একটা কমেন্টের মধ্যে যেমন এখানে গিগে সি ডিএল টাইম ওদের হয় নাই এটা আসলে এটা দিয়ে কিছু হবে না। এটা একটু বুঝছি আমি একটু বেটার করবো বললাম ইনশাল্লাহ। তো শুরু করি। তো আমি ধরে নিলাম যে আপনি আপনার কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারছেন একটা সার্ভিস যে সার্ভিসটা আপনি নিতে চাচ্ছেন সার্ভিসটার কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করতে পারছেন এবং ফাইবার মাধ্যমে রিসার্চ করছেন গুগল টুলস নিয়ে না। তো ফাইবার মার্কেট প্লেসে সার্ভিস দিতে হলে ফাইবারের সার্ভিসগুলো দেখতে হবে যে ওরা কেমন দিচ্ছে এবং ওদের উপর বেশ করে রিসার্চ করতে হবে। নিজের মার্কেটিং আপনি সার্ভিস দিলে নিজেকে দেখতে হবে যে কেমন সার্ভিস দিচ্ছে। তো দুটো অফারে যখন আপনি সার্ভিস দিতে যাবেন তখন আপনি ফাইবারে কীভাবে সার্ভিস দিচ্ছেন সেটা ম্যাটার করবে না। আপনার আপওয়ার্ড কীভাবে ডিমান্ড করতেছে আপওয়ার্ডের প্ল্যানগুলো কিভাবে হয় সেগুলো দিয়ে করে বেস্ট সার্ভিস দেন মিন অফারিং হয়। তো আমাদের এটা ছিল কমান্ড। প্রথম কমান্ডটা একটা বেশ করি যে কমান্ডটা আসলে কি ছিল আমাকে বলেছে যে ১,০০০ ক্যারেক্টারে আমাকে একটা ডিসক্রিপশন দিবে আমার কিওয়ার্ডগুলো ফলো করে এবং এসিও অপটিমাইজ করে অন্য করে দেন আমাকে একটা লিস্ট করে দিবা যে লিস্টগুলোতে ক্লায়েন্ট আমার থেকে কী পাবে সেই হেডিংটা হবে ইউ উইল গেট অথবা এখানে সাইড আপনি টেস্ট করে দিতে পারেন রেডি জিরো ওয়ান অফার মামা ইনস্ট্যান্ট ফিচার the one what I offer what you get when you will get তারপরে জাস্ট একটা হেডিং আপনার মতো হিসেবে দিতে পারবেন আবারও বলছি এই হেডিং এর আন্ডারে তুমি ৫ থেকে ৬টা শর্ট লিস্ট তৈরি করবা এবং একটা সময় করার জন্য একটা ইউনিট দিয়ে দেবেন যেমন ভালো লাগে এখানে যদি মুভ করে দিতে পারেন সরাসরি। সো আমরা আউটপুটটা রেখি এখানে আসলাম ইলান বড় বড় মতো ChatGPT ইনভার্সন লাইন্স মডেল আমি ইউজ করি না জাস্ট ডিফল্ট দ্যাটস ওকে। হ্যাঁ সে সুন্দর একটা ট্যাগের আমাদেরকে জেনারেট করে দিচ্ছে রিসার্চ করে অবভিয়াসলি একটা ট্র্যাক প্রফেশনাল কাস্টম টেমপ্লেট ফর আমাদের মেন কিওয়ার্ড ছিল কিন্তু কাস্টম ক্যানভা টেমপ্লেটস আমাদের কিওয়ার্ডটাকে সে কিন্তু অপটিমাইজ করে ফেলছে এবং যখন কিওয়ার্ড যদি আমরা জাস্ট ইমাজিন করি যেমন হচ্ছে ক্রিয়েট প্রফেশনাল কাস্টম ক্যানভা টেমপ্লেটস একটা কিওয়ার্ড প্রফেশনাল কাস্টম ক্যানভা টেমপ্লেটস একটা কিওয়ার্ড ক্যানভা টেমপ্লেটস একটা কিওয়ার্ড তারপর হচ্ছে কাস্টম ক্যানভা টেমপ্লেটস একটা কিওয়ার্ড কাস্টমার ফর ইউর সোশ্যাল এটা একটা কিওয়ার্ড তার মানে এইটা যেটা তাদের কিন্তু সেই হিউজ কিওয়ার্ডের একটা ধরন নিয়ে আসছে। হ্যাঁ তারপর দেখি সেই লিখছে I tried face spending hours breaking social media observers and don't get the result you want. And then short of যে ইয়ে নিয়ে আসছে আমার সে বেটার এবং সে আমাদের যে বললাম শর্ট লিস্টগুলো আমাদের সার্ভিস নিয়ে ভবিষ্যতে কী কিছু পাচ্ছে এবং সে কীভাবে সার্ভিসের সাথে
সব কিছু নিয়ে আসতে। তো এর থেকে বেটার আরও দেখি আমি যেটা দেখে আবার দিই, সে কিন্তু আরেকটু বেটার আমাকে আউটপুট দিবে। কারণ এখন দেখেন আরেকটু চেঞ্জ করছেন। আগের আউটপুটটা কি ছিল এখানে আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার আউটপুটটা দেখতে পাবেন এবং ডিলিট করলে পরের আউটপুটটা দেখতে পাবেন। তো আমার বিষয় হচ্ছে এখান থেকে আপনি জাস্ট কি নিবেন, হ্যাঁ? তেমন একটা আমি দিয়ে প্র্যাকটিস করছিলাম। এখানে দেখেন এখানে সুপার আউটপুট দিচ্ছে, যেটা আমার খুবই পছন্দ হচ্ছে এটা। এবার পরে রিমোট একটা আউটপুট দিয়েছে, কিন্তু আমি একবারে বাইরে কয়েকবার জেনারেট করার পর পাইছি। বেস্ট আউটপুট যদি আপনি এরকম কয়েকবার ট্রাই করতে পারেন, দেন হচ্ছে আপনি এটাকে একটু মোটিভেট করে দিতে পারেন। যেমন এই কমান্ডটা, আচ্ছা, এই কমান্ডটা আপনি পেয়ে যাবেন আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চিনতে পারবেন। জাস্ট এটাকে আপনি দিয়ে পাশে এখানে আপনি তো একটু ভালো ডিসক্রিপশন পাইছেন, ইভেন্ট পাইছেন। আর এখানে আমি ওয়ার্ড ক্যারেক্টার যদি দেখি তাহলে হচ্ছে আমি ফাইন্ডারে জানি যে 1200 ক্যারেক্টার পর্যন্ত আমি লিস্ট করতে পারবো, কিন্তু আমার যেটা আছে 978 ক্যারেক্টার। মানে আমি আরও কিছু অ্যাড করতে পারবো, তাহলে আমি বাকি ওয়ার্ডগুলো কি অ্যাড করি, এরকম একটা চিন্তা আপনার আসতেই পারে, রাইট? এটা আসার জন্য যদি আসে, তাহলে আপনি জাস্ট এখানে গিয়ে এই প্যারেলগুলোকে রিসার্চ করবেন, এই গিকগুলো যে আসলে এরা কী দিচ্ছে সাথে, আর কি দিচ্ছে, আর কি আমি দেওয়া যায়, যেগুলো আমার সার্টিফিকেট আমাকে দিতে পারে না। সেখানে আমি বলতে পারি যে সে হয়তো বা আপনি হয় এগুলো আপনি দিতে পারবেন কিনা, হ্যাঁ আপনি পারবেন, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। জাস্ট I can provide, you will get এই জিনিসটাকে জাস্ট সার্চ করে এগুলো রাখেন, এটাকে চেঞ্জ করে নেন, এটাকে চেঞ্জ করে দেন, এটাকে একটু পরিবর্তন করে নেন। আপনি ডিসক্রিপশন আপনার লিঙ্ক বা নিচের ফটোগুলো আপনার লিঙ্ক দেন, আপনি দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড অপটিমাইজ করছে, সে অপটিমাইজের কথা আমাকে বলে দিচ্ছে, কিন্তু করছে ও ক্যামেরা টেমপ্লেট, ক্যামেরা টেমপ্লেট ফর দ্য সোসাইটি, তারপর কাস্টম ক্যামেরা টেমপ্লেটস, তারপর আসেন আপনার ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে এডিটেবল টেমপ্লেটস, হয় না, কাস্টমাইজ, সেখানে সবগুলা নিউ লেভেল ওয়ার্ড কিন্তু সে নিয়ে আসছে। এটা কিন্তু খুবই ভালো থিং। নিয়ে আসার পর আপনি জাস্ট একটু আপনার হ্যান্ড টাচটাকে দিয়ে জাস্ট আপনি লিখতেও হবে না, ভাবতেও হবে না, আপনি জাস্ট দেখবেন প্রথম টপিক কে আছে, হ্যাঁ, প্রথম টপিক কে আছে ওদের দেখে জাস্ট আপনি ওদের থেকে কিছু আইডিয়া নিয়ে এটার সাথে 1200 একটা ক্যাপাসিটি সেট করে আপনি ইনভেস্ট শেষ, এটা আপনার ইউটিউবে আপনি পাবলিশ করে দেবেন, আশা করি আপনি অর্ডার পাবেন। আর জাস্ট পরে না পারেন এভাবে আমরা অর্ডার পাচ্ছি, অ্যাটলিস্ট এনিথিং, জাস্ট আমরা রিচার্জ করলে যে জিনিসটা দেখতাম সে আমাদের সবাই এইভাবেই আই ইউ স্টাডি, আই ওয়ার থিঙ্কিং, আই ইউ সবাই স্টাডিংয়ে এভাবেই বলে। এরপরে হচ্ছে জাস্ট আমার কিছু জিনিস যদি থাকে প্রয়োজন হয় আমি জাস্ট এই জিনিসগুলো আমার সাথে অ্যাড করে নিই, দ্যাটস ইট। এটা একটু সুন্দর একটা দিয়ে সেট করতে পারে, ভালো অর্ডার পাচ্ছেন, সেটা সেলিব্রিটি ক্রিয়েটিভ ফটোগ্রাফিক পোস্ট অন ইউর ইনস্টাগ্রাম। আমি একটা সার্চ করে থাকি, আমি এটা বোঝার চেষ্টা করি। ক্যাসল পোস্ট, ওকে, ইনস্টাগ্রাম পোস্ট, ক্যাসল পোস্ট, এগুলো দিয়ে যখন সার্চ করবো তখন কী পাবো আসলে, হিউজ এখানে আমাদের আছে 800 আছে। ইনস্টাগ্রাম ক্যাসল পোস্ট, ইনস্টাগ্রাম ক্যাসল একটা সার্চ করলেন সে আছে প্রায় অনেক আছে, অর্ডার পাচ্ছে। এটা নাকি ইউজ করলে নেক্সট ক্যাসল পোস্ট পেজে সার্চ করলেও আছে, এটা নতুন একটা জিনিস আসতেছে হেভি। তো সার্চ করলে দেখি কী অবস্থা, ও 22,000, অনেক হিউজ। রাস্টেড ইনস্টাগ্রাম করে 800, 800 আপনি কাজ করতে পারেন, আপনি যদি ভালো ইয়ে যেতে পারেন তাহলে আপনি কাজ করতে পারেন। এভাবে কি জাস্ট কো আপনি কিওয়ার্ড সেট করে আসলে দেন আপনি জাস্ট আমার এই যে খবরটা, এই খবরটা দিয়ে আপনি আমার ডিসক্রিপশনে খুব সহজেই দিলে যেতে পারেন। যদি আপনার এটা পছন্দ না হয় আপনি জাস্ট ওকে একটা খবর করতে পারেন যে এক্সপান্ড করো, যেমন আমার এখানে যদি আমার ডিসক্রিপশনটা আসলে ভালো লাগে আর আমি বলতে পারি যে এক্সপান্ড from the description তাহলে সে আমার একটু বড় করে দিয়েছে দেখেন, একটু বড় করে দিয়েছে, আমি ওদের সাথে কলাপস করে জাস্ট আমি আমার ডিসক্রিপশনটা পেয়ে যাবো অ্যাকুরেটলি। সব আশা করি একদম বুঝতে পারছেন আমি কীগুলো আমি ট্রাই করছি। আগে ওইখানে অনেকগুলো কথাবার্তা আমার একটু হচ্ছিলাম বা সিচুয়েশন ছিল না। আশা করি আমার মেন মেসেজটা কী ছিল সেটা আপনি বুঝতে পারছেন যে সেন্টিবিলিটি আপনি কীভাবে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনার এটা
ডিসক্রিপশন তৈরি করে বলবেন যেটা তোমরা আমরা 2-3 দিনের সময় ব্যয় করি। আমি দেখেছি লাস্টে আমার একটা ক্লাস করছে যে ওরা প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তৈরি করতে পারছে না। হ্যাঁ? তো আপনি জাস্ট এই যে কাজটা 10 মিনিটে করতে পারতেছেন সেই কাজটার জন্য আপনি 1 সপ্তাহ সময় ব্যয় করতেছেন। তার মানে এটা আপনার জন্য বেস্ট হয়। থ্যাংক ইউ। আশা করছি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে আপনার অভিমত জানাবেন। আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন কেন খারাপ লাগছে, কোথায় আমার ইমপ্রুভ করা প্রয়োজন। থ্যাংক ইউ।